আপনার ঘর থেকে অভাব যাচ্ছে না, তাই তো? রিজিক নিয়ে অনেক টেনশনের মধ্যে আছেন। তাহলে আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি দেখবেন। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের পরীক্ষিত সাহাবীদেরকে শিখানো সেরকম ২ টি আমলের কথা, ২ টি দোয়ার কথা আপনাদেরকে শিখিয়ে দেব। যদি করতে পারেন আমার বিশ্বাস আপনার রিজিকের অভাব-অনটন থাকবে না ঘরে। আপনার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। একদম পরীক্ষিত আমল। যে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন, সাহাবা একরাম করেছেন, আল্লাহ তাআলা তাদের অভাব-অনটন দূর করে দিয়েছেন। ফলে তারা ধনী হয়ে গেছেন। তো যে আল্লাহ সাহাবীদেরকে দিয়েছিলেন, ওই আল্লাহ এখনো আছেন। বাট আমাদের নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আমাদের চাহিদা আল্লাহর কাছে থাকতে হবে। আমি সেই ২ টি দোয়া স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে শিখিয়ে দেব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, ১ম নাম্বারে যে দোয়াটির কথা আমি আপনাদেরকে বলব একটি দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আপনি অনেক কিছু নিয়ে নিতে পারবেন। একটা দোয়ার মাধ্যমে। তবে আমাদের যেকোনো আমল বা যেকোনো দোয়া এগুলো যখন আমরা করব, আমাদের তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া ভেতরে আনতে হবে। তাহলে আমরা পাবো। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। চলুন, যে সমস্ত ভাই-বোন আমার চ্যানেলটার মধ্যে, আমার ভিডিওটার মধ্যে নতুন এসেছেন, অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নিত্য নতুন যদি ইসলামিক ভিডিও দেখতে চান, কারণ আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও, প্রশ্ন উত্তর ভিডিও বা লাইভ আপনারা যদি কন্টিনিউ পেতে চান, ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আল্লাহ যদি তৌফিক দেন। তো আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অনেক কিছু শিখতে পারবেন। সম্মানিত দিনী ভাই-বোন, ১ম নাম্বারে আমি যেই দোয়াটির কথা বলবো, সেই দোয়াটি আপনারা সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। আমি আজকে উচ্চারণ দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। নিয়ত ঠিক করবেন, দিল ঠিক করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চাইবেন, ১ম নাম্বারে আপনার দিলটাকে পরিশুদ্ধ করতে হবে। দিল যদি ঠিক না হয়, আল্লাহ দিবেন না। আপনার মা, আপনার বাবা, তাদের কাছে আপনি কোনো কিছু চান, হ্যাঁ? কিন্তু চান ঠিক আছে। আপনি চাওয়ার মতো চাইতে পারলে তারা দেয়, না দিলে আপনার মাথা গরম হয়ে যায়। তো আমরা এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করে মেসেজ দিয়ে থাকি। বাট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না দিলে আমরা অনেকেই আছি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, নাউজুবিল্লাহ। তো যাই হোক, যখন ঘরের মধ্যে খুবই অভাব, রিজিক কোনোভাবেই বৃদ্ধি হচ্ছে না, ইনকাম কোনোভাবেই বৃদ্ধি হচ্ছে না, ওই সময়ের মধ্যে আমলটি করবেন। কিভাবে করবেন? ১ম নাম্বার ওযু করবেন। যেভাবে নামাজের জন্য ওযু করেন, সুন্দর করে ভালো করে ওযু করে ফেলবেন। ওযু করে ২ রাকাত নফল নামাজ পড়বেন। ২ রাকাত নফল নামাজ পড়ার পরে ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সহিহ শুদ্ধ করে ভালো করে উচ্চারণ করার চেষ্টা করবেন। তো পাঠ করার পরেই আপনি ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেকোনো দূরত আপনারা পাঠ করতে পারেন। আমি একটা দূরত আপনাদেরকে বলে দিচ্ছি, এটাই পাঠ করতে হবে এরকম না। আপনারা যেকোনো দূরত সহিহ শুদ্ধ করে যেটা পারেন সেটা পাঠ করবেন। ওকে ফাইন। এবার আসুন দোয়াটি কি? দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। সহিহ শুদ্ধ করে আমার সাথে, সাথে রিপিট করুন। অনেকে হয়তো দোয়াটি পারেন কিন্তু ভুলে বাড়া উচ্চারণ করেন। সম্মানিত দিনী ভাই বোন, ভুলে বাড়া উচ্চারণ করলে কোনো কিছু আপনি পাবেন না। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান
طيبا وعملا متقبلا। সহি শুদ্ধ করে আমার সাথে, আমিও দুই একবার বলতে চাই, আপনারা উচ্চারণ করুন আমার সাথে সাথে, হ্যাঁ। আল্লাহুম্মা ইন্নী, ইন্নী একটু গুণা করতে হবে, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। দুটি 5 বার পাঠ করবেন। পাঠ করে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার। এই আমলটি সকাল বিকাল করবেন, অথবা প্রত্যেকদিন ফজর নামাজের পরে করতে পারেন, প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরেও আপনারা করতে পারেন। মেরে দোস্ত, করলে ঠকবেন না। দোয়াটি পাঠ করে এভাবে আমার শেখানো পদ্ধতিতে আমলটি করে প্রত্যেক দিন ফজর নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া আল্লাহ, অভাবে পড়ে গেলাম, আল্লাহ আপনি আমাকে অভাব দূর করে দিন। আল্লাহ টাকা পয়সার অভাবের মধ্যে পড়ে গেছি, ইয়া আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছি, ইয়া আল্লাহ চাকরি চলে গেছে, আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে নোকসান হচ্ছে, আল্লাহ আপনি চতুর্দিকে আমার জন্য রিজিকের রাস্তাটা খুলে দিন। এভাবে যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে যদি আপনি কসম খোদা আমলটি করতে পারেন, আমার রব, আমার আল্লাহ আপনাকে কোনো দিন ঠকাবেন না। আপনার সকল চাহিদা আমার রব পূরণ করে দিবেন। আপনার রিজিকের অভাব ঘর থেকে দূর করে দিবেন। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে রব্বুল আলামিন বারাকা দিতে দেরি করবেন না, ইনশাআল্লাহ। তো দেখুন, দোয়ার যেটি আমরা পাঠ করেছি, দোয়াটির অর্থের দিকে একটু খেয়াল করুন। আপনারা অনেকে অর্থ জিজ্ঞেস করেন। দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। রব্বুল আলামিনের কাছে আপনি বলছেন যে, আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি, আল্লাহ চাচ্ছি, ইয়া আল্লাহ আপনার কাছে আমি মেসেজ দিতেছি। কেন? আসআলুকা, আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, ইলমান নাফিআ, আল্লাহ এমন জ্ঞান দান করুন, এমন শিক্ষা দান করুন, যে শিক্ষা আমার উপকার হয়, সেরকম জ্ঞান, সেরকম ইলম আপনি আমাকে দান করুন। কি বলছেন আল্লাহ তাআলা? কি বলছেন 1 নম্বরে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, আপনি আমাকে এমন এলম দান করুন, এমন জ্ঞান দান করুন, যে এলম, যে জ্ঞান দিয়ে আল্লাহ আমার উপকার হয়, সেরকম কিছু করতে পারি, সেরকম শিক্ষা, সেরকম এডুকেশনাল, সেরকম বিবেক, সেরকম শিক্ষা আপনি আমাকে দান করুন। দেখেন, পৃথিবীর মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছে না? কিন্তু মেরে দোস্ত, সব শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে অনেক মানুষ আল্লাহর বিরুদ্ধে লেখালেখি করে, অনেক মানুষ নামাজ পড়ে না, শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো উপকার হলো কিনা বলুন? কোনো উপকার তার হয় নাই। তো এজন্য আল্লাহ আপনাকে এমন এলম দিবেন, মানে এমন শিক্ষা দিবেন, দোয়াটি পাঠ করে, যে শিক্ষা থেকে আপনি কিছু না কিছু উপকার করতে পারবেন, আপনার নিজের জন্য, কল্যাণের জন্য কিছু করতে পারবেন। সুবহানাল্লাহ। এখনো বলেন নাই? কমেন্ট বক্সে সবাই সবাই সুবহানাল্লাহ বলবেন। মানে আল্লাহ তাআলার কাছে যদি আপনি বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ইয়া আল্লাহ আপনি আমাকে এমন ইলম দান করুন, এমন জ্ঞান দান করুন, এমন শিক্ষা দান করুন, যে শিক্ষা, যে জ্ঞান আমার উপকার হয়, আমার উপকার আসে, সেরকম জ্ঞান, সেরকম ইলম আপনি আমাকে দান করুন। কারণ পৃথিবীতে অনেক শিক্ষিত মানুষ আপনারা দেখেন, তার শিক্ষা তাকে বাঁচাইতে পারে নাই। তার শিক্ষা তাকে ধ্বংস করে দিয়েছে, অহংকার ঢুকিয়ে দিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, আপনি আমাকে উপকারী ইলম দান করুন, উপকারী শিক্ষা দান করুন, উপকারী জ্ঞান দান করুন, যেই ইলম, যেই শিক্ষা থেকে আমি
উপকৃত হতে পারি সেই রকম জ্ঞান আল্লাহ আপনি আমাকে দান করুন। ১ নম্বর এটা দান করবেন। ২য় নম্বর দোয়াটির অর্থ আপনাদেরকে বলছি, ওয়ারিজকান তয়্যিবা। আল্লাহ তাআলাকে বলতেছেন, ইয়া আল্লাহ আপনি আমাকে ওয়ারিজকান তয়্যিবা পবিত্র খাবার দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আপনি বলছেন যে, ইয়া রব্বুল আলামিন আপনি আমাকে পবিত্র খাবার দান করুন। যে খাবার হালাল হবে, যে খাবার খাইলে আমার নামাজ কবুল হবে, যে খাবার খাইলে আপনি আমার আমল কবুল করবেন, যেই রিজিক খাইলে আমার সন্তান-সন্ততি ভালো হবে, সেইরকম রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? মানে এমন রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিবেন দোয়াটি পাঠ করলে, যে রিজিক পবিত্র। যেই রিজিক পবিত্র সেরকম খাবার আল্লাহ আপনাকে দিবেন, আমাকে দিবেন। ওকে ফাইন। এজন্য ভাই বোন ওয়ারিজকান তয়্যিবা। ঘরে, ঘরে দেখবেন স্বামী-স্ত্রী তর্ক, মা-বাবা ছেলে-মেয়ের সাথে তর্ক, আত্মীয়-স্বজনদের সাথে তর্ক। কেন? রিজিক নিয়ে মারামারি, রিজিক নিয়ে হানাহানি, রিজিক নিয়ে অভিযোগ করতেই থাকে। এজন্য দোয়াটি যদি পাঠ করেন আপনার ঘরের মধ্যে অভাব থাকবে না, আল্লাহ পবিত্র খাবার দিবেন, সম্মানিত খাবার দিবেন। অনেক খাবার খাইলে মানুষের কাছে চেয়ে খেতে হয়, কিন্তু দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে সম্মানিত খাবার দিবেন। এরপরে ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করুন। এমন ইবাদত বন্দেগী যেন করতে পারি, যে ইবাদত বন্দেগী আপনি কবুল করবেন। যে ইবাদত বন্দেগী আপনি কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য দোয়াটির অর্থ অনেক চমৎকার, দোয়াটি অনেক সাজানো দোয়া, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এজন্য দোয়াটি বেশি, বেশি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন, সম্মানিত খাবার দান করুন, পবিত্র খাবার দান করুন। আল্লাহ এমন আমল যেন করতে পারি, যে আমল করলে আপনি কবুল করবেন। আল্লাহ সেরকম যেন আমল করতে পারি, আপনি তৌফিক দান করুন। এজন্য প্রত্যেক নারী পুরুষকে বলব, আমি প্রত্যেক ভাই বোনদেরকে বলব, দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া। আর আল্লাহর কাছে তো রিজিকের কোনো অভাব নাই। আল্লাহর কাছে কোনো রিজিকের অভাব নাই। আল্লাহর কাছে চাইতে থাকেন। এই দোয়াটি সকালে ৫ বার অথবা বিকালে ৫ বার যেকোনো টাইমে করবেন। এরপর আরেকটা দোয়া আপনারা পাঠ করবেন। ১ম এ ৩ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুদ্ধ আস্তাক বলবেন না, হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ৩ বার। এরপরে ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সকাল সন্ধ্যা যে দোয়াটি পাঠ করবেন, ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তিগফার পাঠ করার পরে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। শুদ্ধ করে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি ৫ বার পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। ঘরে অভাব, ঋণগ্রস্ত হয়ে গেছেন। রব্বে কাবার কসম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই? আলীর কাছে এক সাহাবী গেলেন যে, আলী আমাকে কিছু সম্পদ দেন, আমাকে কিছু সম্পদ দেন। বলে, কেন? আমার ঘরে অভাব অনটন ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ রসুলের সাহাবী আলীর কাছে গেলেন যে, আলী, ঘরে অভাব, কিছু খাবার দেন, কিছু সম্পদ দেন, কিছু আমাকে ঘরের মানুষ যেন খাইতে পারে সেরকম কিছু আমাকে জিনিসের ব্যবস্থা করে দিন। বলে, কেন? আলী, আমার ঘরে অভাব অনটন ছাড়া কিচ্ছু নাই, শুধু অভাব অভাব অভাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী গেলেন, অভিযোগ করলেন যে, আলী, ঘরে অভাব ছাড়া কিচ্ছু নাই, এখন কি করতে পারি আলী, একটু বলুন তো, যদি পারেন আমাকে কিছু সম্পদ দেন, কিছু টাকা দেন, আমি যেন ঘরে গিয়ে আমরা সবাই মিলে যেন খাইতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন, সাহাবীকে বললেন, দেখো, তোমাকে যদি সম্পদ না দেই, একটা দোয়া যদি শিখিয়ে দিই তাহলে কেমন হবে? তুমি কি সেই দোয়াটি পাঠ করবা? আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাও সাহাবীকে বললেন, তুমি যদি দোয়াটি পাঠ করো, আল্লাহ তাআলা তোমাকে ধনী বানাবেন। তোমার ঋণ আছে, ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। সাহাবীরা তো আমলের পাগল, রাইট? আমাদের মতো না। আমরা যদি সেখানে আলীর কাছে থাকতাম, আমরা বলতাম আমরা টাকা নেব। আমাদের টাকার প্রয়োজন। লেকিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে বলতে দিলে সাহাবী বললেন, আচ্ছা ঠিক আছে তাহলে আলী, বন্ধু আমাকে ওই দোয়াটা শিখিয়ে দিন, আমাকে যেন সরাসরি আল্লাহ দান করেন। সাহাবীদের একটা নিয়ম কি ছিল জানেন? সাহাবীদের একটা নিয়ম, তারা আল্লাহর কাছ থেকে নিতে বেশি পছন্দ করতেন। মানুষের কাছে বললে বলতেন টুকটাক কিছু। কিন্তু তারা আল্লাহর কাছ থেকে কোনো জিনিস নিতে পারলে তারা নিজেকে অনেক গর্ববোধ মনে করতেন। তারা অনেক সাহসী মনে করতেন যে, হ্যাঁ, আমি আল্লাহর কাছ থেকে নিয়েছি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবী গিয়ে অভিযোগ করলেন, আলী, কিছু টাকা পয়সা দেন, ঘরের মধ্যে মানুষ না খেয়ে আছে। ঘরের মধ্যে মানুষ না খেয়ে আছে। কিছু দেন। আলী বললেন, না, তোমাকে দেওয়া যাবে না, তোমাকে একটা দোয়া শিখিয়ে দেব। তুমি এই দোয়াটি পাঠ করলে, যে দোয়াটি রসুল শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটি যদি তুমি পাঠ করো, তোমার ঘরের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর শোনো, আলী বলতেছেন যে, তোমাকে যদি আল্লাহ দান করেন, এমনভাবে দিবেন যে একেবারে ধনী হয়ে যেতে পারবা। তুমি যাকাত দিতে পারবা। তোমাকে আল্লাহ তাআলা বিরাট সম্পদের মালিক বানাবেন। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ঠিক আছে আলী, তাহলে আমার টাকা পয়সার দরকার নেই, আমাকে দোয়াটা শিখিয়ে দেন। আলী বললেন, তাহলে তুমি সকাল বিকাল তোমার ঘরের মধ্যে যে সমস্ত সদস্যরা রয়েছে, তোমার স্ত্রীকে বলবা, তোমার ছেলে মেয়েকে বলবা, তুমি নিজেও বেশি বেশি সকাল বিকালে এই দোয়াটি পাঠ করো। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আলী, এই দোয়াটি কি পাঠ করলে আমার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। আমার ঋণগুলোকে আমি পরিশোধ করতে পারবো কিনা? আলী বললেন, হ্যাঁ, তুমি যাও ঘরের মধ্যে গিয়ে তুমি, তোমার স্বামী, তোমার ছেলে মেয়ে যারা আছে সবাই মিলে দোয়াটি পাঠ করো। আল্লাহ তোমাদের অভাব বেশি দিন রাখবেন না। ওই সাহাবী বলেন, আমি আলীর কাছ থেকে যখন দোয়াটি শিখে ঘরে গেলাম, দোয়াটি যখন ৬ মাস ১ বছর পাঠ করলাম, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, আমি যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেলাম। আল্লাহ আমার উপর যাকাত ওয়াজিব করে দিলেন। আগে তো মানুষ আলীর কাছে এসেছিলেন যাকাত নেওয়ার জন্য বা টাকা নেওয়ার জন্য। উনি বলেন, এখন আমি ১ বছর ৬ মাস পরে যখন দোয়াটি পাঠ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন সম্পদ দিয়েছেন যে আমি মানুষকে যাকাত দেওয়ার মতো সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসলে সম্মানিত দ্বীনী ভাই বোন, একটা কথা কি জানেন? আল্লাহ তাআলার কাছে না কোনো জিনিস চাইলে আল্লাহ তাআলা বান্দাদেরকে ফিরান না। একটা জিনিস আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে কোনো জিনিসের কমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের কমতি নাই। সমস্যাটা হচ্ছে আমরা চাইতে পারি না বা আমরা চাইতে জানি না আল্লাহর কাছে। সমস্যাটা ওই জায়গাতে। আমরা নিজের সমস্যার কথা নিজে দেখি না। আমরা মানুষের সমস্যার কথা দেখি, রাইট? আমরা নিজের সমস্যাটা বের করতে পারি না। আমরা মানুষের সমস্যাটা একটু বেশি দেখি।
নিজের ভুল নিজে দেখি না, নিজের ঘরের স্ত্রী বেপর্দা চলে সেটা আমরা দেখি না, বাট অন্যর বেড়ি বেপর্দা চলে সেটা আমরা আগে দেখি। নিজের ছেলে নামাজ পড়ে না সেটা দেখি না, অন্য ছেলেরা যে নামাজ পড়ে না সেটা আমরা আমাদের চোখের সামনে বেশি দেখি। এজন্য ভাই বোন, আমি দুটি দোয়ার কথা বললাম। রিজিক বৃদ্ধি করার জন্য যে সমস্ত আমল আছে, সে আমলের ভেতর থেকে কিন্তু এই দুটি দোয়া আপনি শ্রেষ্ঠ আমলের ভেতরে গণনা করতে পারেন। এগুলো সরাসরি সহি হাদিস থেকে প্রমাণিত দোয়াগুলো। তো বেশি, বেশি সকালে বিকালে চাইলেও পাঠ করতে পারেন, অথবা বেশি যদি ব্যস্ত থাকেন সকালে পাঠ করেন। যখন ঘর থেকে বের হবেন দোয়াগুলো পাঠ করে আমি যে পদ্ধতিতে বলে দিলাম সেই পদ্ধতিতে আমলটি করে ঘর থেকে বের হয়ে যান। দেখবেন আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিয়েছেন। আল্লাহ এমনভাবে দেন বান্দাদেরকে, বান্দা টেনশন করতে, করতে ওগুলো মাথায় আনতে পারে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলের ঘর থেকে অভাব-অনটন দূর করে দিক। আমিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মা আসসালামা।